একাদশ দ্বাদশ শ্রেণীর পোশাক পরা ছাত্রছাত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে পড়ায় ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভাইরাল ভিডিওকে ঘিরে রামগঞ্জের স্থানীয় বাসিন্দা থেকে দায়িত্বশীল নাগরিকের নিন্দার ঝড়ও সামনে উঠে আসে। এই মুহূর্তে যে ভাইরাল ভিডিও আমাদের প্রতিবেদনে সম্প্রচারিত হচ্ছে, সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি লাইভ নিউজ। তবে রামগঞ্জ এলাকার রামগঞ্জ হাই স্কুলের বিভিন্ন পড়ুয়া থেকে শিক্ষকরা এবং স্থানীয় বাসিন্দারা এই ভাইরাল ভিডিওটি রামগঞ্জ হাই স্কুলের বলেই দাবি করছেন। যদিও কেউই এই ভাইরাল ভিডিও নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি, তবে বিষয়টিকে ঘিরে বাসিন্দারা তীব্র নিন্দা করতেও পিছপা হয়নি। অন্যদিকে রামগঞ্জ হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি আইনজীবী রেজিনা বেগম জিন্নাত ফোনে জানিয়েছেন যে ঘটনাটি তিনি বিভিন্ন মানুষের ফোন মারফত জানতে পেরেছেন এবং স্কুল কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনাও করেন। তবে এই ভিডিওটি যে রামগঞ্জ হাই স্কুলের সেই বিষয়ে তিনি অস্বীকার করেন এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সম্পন্ন হলে বিষয়টি তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন সভাপতি রেজিনা বেগম জিন্নাত। সব মিলিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অশ্লীল কার্যকলাপ চলা এবং তার পাশাপাশি তার ভিডিও ভাইরাল হওয়া স্কুল কর্তৃপক্ষের চরম অবহেলার নির্দেশ বলেই মনে করছেন বিভিন্ন মহল। Wow, madam, black, like माझे wow. আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেই ভিডিওগুলো দেখতে পেলাম। ভিডিওগুলো দেখে তো খুবই খারাপ লাগছে। বিশেষ করে তো আমি বাচ্চাদের বলবো, যারা এই বিশাল বড় একটা ভুল কাজ করছে, তাদের বাবা মারা তাদেরকে পাঠায় স্কুলে পড়াশোনার জন্য, কিন্তু তারা যে এরকম একটা খারাপ কাজ করবে সেটা খুব নিন্দনীয়, কারণ খুব বাজে লাগছে। তার সাথে সাথে আমি স্কুল কর্তৃপক্ষকেও বলবো, এখানে স্কুলের পুরো গাফিলাতি আছে। কারণ একটা স্কুলের ক্লাসরুমে এইভাবে মেয়ে ছেলেরা বসে যে আরে এরা মানে নাটক শুরু করছে, তার মানে কি এত বড় একটা স্কুল, 20 থেকে 25 জন এখানে টিচারও থাকে, তো কারো নজরে পড়ছে না। আর তারা 2 জন 3 জন মাত্র একটা ক্লাসরুমে কেন থাকবে? ক্লাসরুমের সময় তো অনেক বাচ্চা থাকে, তো বাকি বাচ্চাগুলো কোথায়? তার মানে নিশ্চয়ই এরা ক্লাসরুম টাইমের বাইরে এরা এখানে করছে। আর মাস্টার এখানে আমাদের যারা স্কুল কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো, তাদের যদি এটা ধ্যানে বা নজরে তারা স্ট্রিক্ট থাকতো তাহলে কিন্তু এটা হতো না। এটা পুরোটা আমি বলবো এটা স্কুল কর্তৃপক্ষের দায়ী। বড় জিনিস হচ্ছে স্কুলের ডিসিপ্লিনটা। যদি স্কুলের ডিসিপ্লিনটা ভালো থাকতো তাহলে আজকে এই ঘটনাগুলো হতো না। মেন আমি বলবো এটা আমাদের স্কুলের ডিসিপ্লিন বলে আমাদের এই স্কুলে কিছু নাই। ওদের স্কুলে আমরাও পড়াশোনা করছি, এর আগে আমাদেরও অনেক মানে খুব ভালো ভালো মানে শিক্ষাগুলো আমাদের ছিল। আমরা অনেক ভয় করতাম, ডিসিপ্লিনে চলতাম, কিন্তু সেই ডিসিপ্লিনটা কিন্তু এখন আমাদের এই রামগঞ্জ হাই স্কুলে মানে একটুকু নাই, কোনো ডিসিপ্লিন বলে কিছু নাই। আপনারা এখন যান স্কুলে, যে কোনো টাইমে স্কুল ক্লাস চলাকালীন টাইমে যান, ছেলেরা বাইরে ঘুরতেছে, এটা আমাদেরও নজরে পড়তেছে। আপনি যাচ্ছেন যেখানে আমাদের যে মিড ডে মিলের যে বসার জায়গা, ক্লাসরুম ওদিকে চলতেছে, কিন্তু মিড ডে মিলের সামনে যে বসার জায়গা সেখানে ছেলে মেয়ে একসাথে বসে আছে। এরকম অনেক ফল্ট আছে এই স্কুলে। আমাদের রামগঞ্জ হাই স্কুলের সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের ডিসিপ্লিন, এখানে মেনটেন্স নাই। এই নিয়ে কি আপনারা অভিযোগ করবেন? অভিযোগ তো করা হবে এবং আমরা আলোচনাও করবো ম্যাডামের সাথে। আমরা এই 2 দিন ধরে আমরা যেতে যাচ্ছি, যেহেতু এখন স্কুল পরীক্ষা HS এর পরীক্ষা চলতেছে, সেই জন্য আমরা যাইনি। আশা করি এই ব্যাপারটা নিয়ে আমরা একটা শীঘ্রই খুব বড় আলোচনা করব। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ভিডিওটা দেখেছি। যদি রামগঞ্জ হাই স্কুলের ভিডিওটা হয়ে থাকে তাহলে তো বলবো খুবই একটা নিন্দনীয় ঘটনা। মানে স্কুলে যারা টিচার আছে, যারা শিক্ষক আছে, আমরা সবসময় মনে করি শিক্ষক আমাদের গুরু, শিক্ষক আমাদের ভগবানের সমান। শিক্ষকরা ঠিক করে তো পড়াচ্ছেই না। আমি যা দেখতে পাচ্ছি, সারাদিন শিক্ষকরা স্কুলে এসে খালি মোবাইল চালাবে, আর ছেলে আর ছাত্রর দিকে তাকাবে কি? তার জন্যই রামগঞ্জ হাই স্কুলে যদি এটা ঘটনা হয়ে থাকে, খুবই নিন্দনীয় ঘটনা। আমি চাইবো সঠিকভাবে তদন্ত হোক, তদন্ত করে একদম আইনতভাবে একটা শাস্তির ব্যবস্থা করা হোক। ও ছাত্র হোক বা শিক্ষক হোক, দোষী সবাই। ছাত্র একা দোষী না, এখানে শিক্ষকও দোষী,
যারা হাই স্কুলের টিচার আছে, রামগঞ্জ হাই স্কুলের টিচার, ওদের অবশ্যই দোষ আছে। ওরা যদি আজকে ছাত্রদেরকে লাই যদি না দিত, তাহলে ছাত্ররা স্কুল ঘরের ভেতরে অতখানি সাহস পেত না। অবশ্যই শিক্ষকের দোষ আছে। আমার পক্ষ থেকে আমাদের যে উচ্চ নেতৃত্ব আছে, আমি অবশ্যই জানাবো। আমাদের ব্লক সভাপতি আছে, আমাদের জেলা সভাপতি আছে, আমাদের পক্ষ থেকে আমি অবশ্যই জানাবো আমাদের উচ্চ নেতৃত্বকে। উচ্চ নেতৃত্ব যদি ব্যাপারটা দেখে, কিন্তু ব্যাপারটা যদি সত্যিকারে হয়ে থাকে, রামগঞ্জ হাই স্কুলে ঘটনা হয়ে থাকে, আমি বলছি আমার পক্ষ থেকে কি বলবো, অত নিন্দনীয় ঘটনা। নিজেকে বলবো যে মুখ দিয়ে বলতে লজ্জা লাগে। সবারই বাড়িতে মা বোন আছে। একটা স্কুল ঘরকে স্কুল চলাকালীন মানে এমন করে তৈরি করেছে পরিবেশটা, তার জন্য রামগঞ্জ হাই স্কুলের যত শিক্ষক আছে সবাই দোষী। তার জন্য আমার পক্ষ থেকে রামগঞ্জ স্কুলে যদি ঘটনা, বারবার বলছি, রামগঞ্জ হাই স্কুলে যদি ঘটনাটা হয়ে থাকে, আপনি অভিযোগ করবেন? আমি অবশ্যই আমার পক্ষ থেকে আমাদের ব্লক সভাপতিকে জানাবো, আমাদের জেলা সভাপতিকে জানাবো। দিনের দিন রামগঞ্জ হাই স্কুলে যে পড়াশোনা যে ছিল, মানে এককালে রামগঞ্জ হাই স্কুলে আমরা যখন পড়তাম, মানে হাই স্কুলে ঢুকতাম যখন, আমরা স্যার হোক টিচার হোক আমরা প্রচণ্ড শ্রদ্ধা করতাম। যখনই দেখতাম আমরা খুব রেসপেক্ট দিয়ে কথা বলতাম। কিন্তু যত দিন যাচ্ছে না মানে জঘন্য হয়ে যাচ্ছে শিক্ষার জায়গাটা। সত্যি বললাম, আজকে রামগঞ্জ স্কুল বলে, বিশেষ করে রামগঞ্জ হাই স্কুল হোক, রামগঞ্জ গার্লস স্কুল হোক, শিক্ষার যে কাঠামো আছে না, একদম সব শেষ। মানে কি বলবো, মানে এরা যে আসে, যে মাস গেলে যে আমাদের সরকার ওদেরকে স্যালারি দেয়, মাস গেলে এদেরকে বেকার খালি বেতনটাই দেয়। মানে স্কুলে এসে যে বাচ্চা কাচ্চাকে পড়াবে, বাচ্চা কাচ্চাকে বুঝাবে, ওই জিনিসটা আর নাই। মনে করছেন পড়াশোনাও হচ্ছে না? না, আমাদের পড়াশোনা হলে শিক্ষক যদি টাইট থাকতো, শিক্ষক রামগঞ্জ হাই স্কুলে না হলেও, আমার যদি ভুল না হয়, অনুমান 12 থেকে 15টা শিক্ষক আছে। ওরা যদি সবসময় যদি অ্যাক্টিভ থাকতো, তাহলে আজকে রামগঞ্জ হাই স্কুলে এই ঘটনাটা ঘটতো না। আমি এখনো সঠিক জানি না রামগঞ্জ হাই স্কুলের ঘটনা কিনা, কিন্তু আশেপাশে যা শোনা যাচ্ছে এটা রামগঞ্জ হাই স্কুলের ঘটনা। আমি নিজেও ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে রামগঞ্জ হাই স্কুলের ঘটনা। কিন্তু আজকে সম্পূর্ণ আমি দোষারোপ করবো শিক্ষকদের। ছাত্ররা শিক্ষকদের থেকে লাই পেয়েছে। শিক্ষক থাকাকালীন অত বড় ঘটনা স্কুলের ভিতরে ঘটে কি করে? সম্পূর্ণ শিক্ষক দায়ী। আপনার নাম? আমার নাম বলরাম নাগ। আমি তো এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভিডিওটা, কিন্তু আদৌ সত্য কি না সেটা আমরা যাচাই করিনি। কিন্তু আমরা মানুষের কাছ থেকে যা শুনতে পেরেছি এবং ভিডিওটি দেখেছি, সেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা রামগঞ্জ হাই স্কুলের ভিডিও। এই ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো এবং খুবই দুঃখজনক এটা ব্যাপার যে হাই স্কুলের পরিস্থিতি আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে, পড়াশোনা তো দূরের কথা, এইসব একদম খুবই খারাপ লাগে, বলতেও খুব খারাপ লাগে। এইসবে আমি বিশেষ করে আমাদের রামগঞ্জের যে ম্যানেজিং কমিটির কর্তৃপক্ষ রয়েছে এবং আমাদের হেড মিস্ট্রেস রয়েছে, তাদেরকে বলবো যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যেই সব ছাত্রছাত্রীরা এইসব কোনো ভূমিকা দেখছেন, হেড টিচারের কোনো ভূমিকা দেখছেন কি করে হাই স্কুলের ভিতরে? না, এই ভিডিও থেকে তো বোঝা যাচ্ছে যে স্কুলের কোনো ভূমিকা নেই। যদি স্কুলে এরকম মানে শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর যদি ব্যবস্থা থাকতো, তাহলে এরকমের ভিডিও করার কেউ সাহস পেত না। প্রথমত হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে স্কুলে অনেক খামতি রয়েছে, যেরকম হচ্ছে ম্যানেজিং কমিটির অনেক খামতি রয়েছে, হেড মিস্ট্রেসের খামতি রয়েছে। তাদেরকে বলবো যে স্কুলটাকে একটু ঠিক মতো যা ব্যবস্থা নিন, স্কুলের পরিস্থিতিটাকে ঠিক করুন। স্থানীয় হিসাবে কি অভিযোগ করবেন ম্যানেজিং কমিটি ওই হেড মিস্টার? অবশ্যই আমরা স্থানীয় হিসাবে আমরা আমাদের দলগতভাবে আমরা এটা বসে সিদ্ধান্ত নেব। তারপরে আমরা স্কুলে গিয়ে যদি সত্য হয়, আমরা ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, যদি সত্য হয় তাহলে আমরা দলগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেব। কী ব্যবস্থা নেবেন? ব্যবস্থা আমাদের দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত হিসাবে আমরা ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম ওয়াহিদুল। বললাম যে ম্যাম, আপনার ওই রামগঞ্জ হাই স্কুলের তো ম্যানেজিং কমিটির সভাপতি আছেন আপনি? হ্যাঁ, আছি। তো ওই স্কুলের এই কিছু মানে অশ্লীল ভিডিও, হ্যাঁ, এগুলো মানে ভাইরাল হয়েছে এবং সব জায়গায় আর কি, মানে এটা দেখা যাচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? এটা ছাত্রছাত্রীদের মধ্যে তো একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। দেখুন, এই ব্যাপারে আমিও ফোনের মাধ্যমে জানতে পারলাম কারো কাছে। তারপর আমি ম্যাডামের কাছে, আমাদের যে ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি রয়েছেন, ওনার কাছে আমি জানতে চাইলাম ব্যাপারটা। তো উনি বললেন যে এই ব্যাপারে উনি শিওর না যে ওটা আদৌ আমাদের স্কুলের ভিডিও কিনা বা এডিটেড বা ফেক ভিডিও কিনা। তো সেটা এখন আমরা আইডেন্টিফাই করতে পারিনি। আর যেহেতু আমাদের এখন 11-12 এক্সাম চলছে, তো 2-4 বাচ্চার জন্য আমরা বাকিদের ডিস্টার্ব করতে পারি না। তার জন্য আমরা এখনো আর কি সেটা ইনভেস্টিগেট করার সময় পাইনি।
তো যে এক্সাম শেষ হলে যদি আমাদের স্কুলের হয় সেই ভিডিও, তাহলে আমরা তাদের বিরুদ্ধে, সেই শিক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।